গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার। সকালবেলা মুখ গোমড়া দেখে কিন্তু ভেবো না যে কারোর সাথে আমার ঝগড়া হয়েছে। আসলে কি বলতো, সকালবেলা উঠে মুখ গোমড়া করে রাখাটা আমার অভ্যাস। ওই সকালবেলা উঠে এত কাজের চাপ থাকে যে তখন আর হাসি মুখ দিয়ে বেরায় না। মুখ গোমড়া দেখে অনেকেই হয়তো ভাবে আমি খুব রাগী, কিন্তু আসলে কি তাই? তা কিন্তু নয়। রবিবার দিনও নিস্তা নেই, সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে ঘরে একদম ঝড়। গণেশ ঝড় উঠিয়ে দিয়ে বাজারে বেরিয়ে গেছে, এসে ডিউটি বেরোবে। আর মনার আর 1 days লেফট মাধ্যমিক। তাই মনা এখন নিশ্চিন্তে শুয়ে শুয়ে ভাবছে, মানে চাপ নিচ্ছে। এতদিন ধরে তো চাপ নিতে পারেনি একদম। সেই ক্লাস 8 থেকে বলতে বলতে আসছি মাধ্যমিক মাধ্যমিক মাধ্যমিক। তো কনসেন্ট্রেটটা এতদিন ওখানে ছিল, এবার এই 2-3 মাস বাড়িতে থেকে পড়ে পড়ে পুরো কনসেন্ট্রেট নষ্ট হয়ে গেছিলো। তখন বুঝে গেছে দূর, এই তো পড়েই যাচ্ছি, পরীক্ষাও আসবে কেন করতে করতে পরীক্ষা এখন দোরগোড়ায়। ঠিক আছে, পরীক্ষা হচ্ছে সকালে সোমবার থেকে শুরু। তোমরা অনেকেই জানো 10 তারিখ সোমবার থেকে শুরু। তো তোমরা সবাই প্রে করো মনা যেন খুব খুব ভালোভাবে পরীক্ষা দেয়। আমার এই ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে হয়তো মনার একটা এক্সাম হয়েও যাবে। তো তোমরা যেখান থেকে যেভাবে যে ভিডিওটা দেখছো সবাই মনাকে অনেক অনেক আশীর্বাদ করো। মনা যেন মাধ্যমিক পরীক্ষাগুলো সুস্থ স্বাভাবিকভাবে দেয়, আর রেজাল্ট যেন খুব ভালো করে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো এখন জল খাচ্ছি, এরপর চা খাবো, খেয়ে ঘর মোছা, বাসন মাজা না জামা কাপড় কাচা। আর আজকে তো রবিবার, বাজারে গেছে মানে মাছ টাছ আসবে, সেগুলো সব ধুয়ে মুছে। আর কালকে থেকে তো শুরু হবে আমার এক যুদ্ধ বলতে পারো। তো সেই যুদ্ধের প্রস্তুতিও আমাকে কিন্তু নিতে হবে। গণেশ তো বেরিয়ে গেছে, আর বাজার থেকে এসে যে কি তাড়াহুড়ো করলো কি বলবো তোমাদের। এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে রবিবার দিন একটু বাজার করে দিয়ে যেতেই হয়। এসে তো কিচ্ছু খেলো না, ওই সকালে চা বিস্কুট খেয়ে দৌড় লাগিয়েছে। আর আমি এখন দেখো একটু চাউমিন বানাবো। মনা বললো মা আজকে তাহলে সকালে চাউমিন করো, বাপি যখন নেই। এই চাউমিনের প্যাকেটায় কোনটুকু চাউমিন, সেই নিয়ে মনা আর আমি কতক্ষণ হাসাহাসি করলাম যে আজকালকার দিনে মানে কি পাওয়া যায়, তাই না? তো দোকানে চাউমিন ছিল না বলে একটা 10 টাকার প্যাকেট আনা হয়েছিল। 10 টাকার প্যাকেটের চাউমিন মানে কিছুই নেই তাতে। আর সত্যি কথা বলতে তখন না অত মাথায় ছিল না যে গণেশকে দুটো আনতে বলবো। একটা আনতে বলেছি, ও একটা নিয়েই চলে এসছে। মনা আর আমি যেহেতু দুজনে খাবো, তাই এই ছোটো কড়াইটার মধ্যেই বানিয়ে নিলাম। আর এত বেশি চাউমিন, সে আর বড় কড়াই আর এঁঠো করলাম না। সকালে টিফিনটা করে নিয়ে তারপরে সবজি বাজার গুছানো, মাছ ধোয়া, রান্না করা এগুলো সমস্ত করব। টিফিন খেয়েই দেখো বসে পড়েছি সবজি কাটতে। সব থেকে আগে সবজি কাটতে হবে সোমবার সকালের, কারণ সোমবার আমার সকালবেলা উঠে কিচ্ছু করার মানে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু বোধহয় হবে না, এরকম একটা আর কি কথা। তো ওই জন্য সেই দিনের সবজি আগে কেটে গুছিয়ে নিচ্ছি। আজকে যখন গণেশ বাড়িতে নেই, তো এখন আর বেশি রান্নাবান্নার দিকে যাচ্ছি না। চিকেন এনেছে, অল্প করে চিকেন করব আর ভাত করব। আর দেখি মাছের যদি তেল থাকে তাহলে ইচ্ছা আছে একটু মাছের তেলটা ভাজবো। সবজি কেটে গুছিয়ে নিয়েছি, দেখো এটা হচ্ছে মাংসের জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এটা এখানে থাক। লাল শাকটা বেছেছি কিন্তু এখনো কোটা হয়নি, এটাকে কুটতে হবে, কুটে গুছাতে হবে। পেঁয়াজ কেটে আমার ঝাল লেগে গেছে। আর এদিকে হচ্ছে সমস্ত কেটে গুছিয়ে রাখলাম সারা সপ্তাহের আর কি। লঙ্কা, এখানে হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি, মানে মটরশুঁটিটাকে এবার বেশ কিছুদিনের জন্য ফ্রোজেন করে রাখবো, যতদিন খাওয়া যায় আর কি। আর এটার মধ্যে কালকে সবজি কেটে গুছিয়ে নিলাম, কারণ কালকে সকালে আর একদমই হাতে সময় পাবো না। চলো এবার খোসাগুলোকে ফেলে দিয়ে আসি। নতুন আলুর কিন্তু এই এক সমস্যা, মানে একটা এক্সট্রা কাজ বলতে পারো। আলুগুলোকে ভালো করে ধুয়ে যদি না রাখি তাহলে যে কোনো রান্নাতেই আলু দেবো আর সেই বালি কিচকিচ কিচকিচ করতে থাকবে। এটা একটা এক্সট্রা কাজ কিনা বলো? আবার আলুটাকে ভালো করে ধৌড়ে। যাই হোক, মনার জন্য ডাব নিয়ে এসছে গণেশ। মনার এখন পেটটা ঠিকঠাক রাখতে হবে, সাথে আমারও পেটে প্রবলেম, সেটা তোমরা পরের ভিডিওয়ে দেখতে পাবে যে আমি কী হারে পেটের প্রবলেমে ভুগছি। তো সাথে ডাবের জল, 60 টাকা ডাবের জল। মোটামুটি যে খুব খারাপ হয়েছে তা না, ডাবের তো দাম আছেই। আর এখানে শাকটা ধুয়ে এনে গুছিয়ে রেখেছি। এবার স্নান পুজো করব, মানে মনা পুজো দেবে আর আমি স্নান করব। করে একটা কাপ নিয়ে বাপির জন্য একটু রাখি। গণেশ এসে চিল্লাবে, বলবে আমার জন্য রেখেছো কেন, পুরোটাই মনাকে দাও। কিন্তু তবুও রাখবো, কারণ ওরও পেটে দরকার, সবারই শরীরে ডাব দরকার। মনা বসেছে পুজো দিতে। ফল নেওয়া হয়ে গেছে, গণেশ ফল এনে রেখেছে, তো ঠাকুরকে দিল আগে, ঠাকুরের জন্য রাখলো। চলো এগুলো তাহলে নিয়ে যাই ঘরে। ঘরে নেবো কি, এখানে থাকে, এগুলো ফ্রিজে ঢোকাতে হবে। আগের সপ্তাহে রবিবার তো মার বাড়ি ছিলাম, রাত্রেবেলা চিকেন কষা দিয়ে, মায়ের হাতে চিকেন কষা, সে আমি যতই ভালো রাঁধি না কেন সেই স্বাদ তো আর আনতে পারবো না। এটার একটা অন্য আলাদা স্বাদ আসে আর কি। তো সেই চিকেন কষার স্বাদ মানে মুখে লেগে থাকার মতো। স্নান করলাম, যেহেতু জল চলে যাবে তাই স্নানটা ঝটপট করে সেরে নিয়েছি। এখনও দেখো আলনা জামাকাপড় ভাঁজ করা বাকি, ওদিকে মাংস কিন্তু এখনও হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। গণেশকে ফোন করলাম, গণেশ জানালো। কি জানালো বাপি?
দুপুরে আসছে না, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। কি করা যাবে এখন? স্নানও করে যায়নি আজকে, মানে সেই বিকেলে এসে স্নান করবে সন্ধ্যাবেলা, পুরো ঠান্ডাটা লাগবে, বুঝেছো? তা স্নানও করেনি আর খাওয়া নিয়েও যায়নি, বললে আমি ওখানে দুপুরবেলা কিছু খেয়ে নেবো। সকালে টিফিনও খেয়ে যায়নি, কোনো কিছুই না। আর কি করা যাবে? রান্নাবান্না সারি, সেটা আমি আর মনে হয় খাই, খেয়ে একটু রেস্ট নিই। আর বললাম আমি ওখানে খাবো, না হলে তো বিকেল অব্দি আমার বসে থাকতে হতো। যদি বলতো যে না খাবো না, বাড়ি এসে খাবো, তাহলে আমাকে কি বাবা দাঁতটা রং করেছিস কেন? কালকে যেন কি, কালকে কি পরীক্ষা বলো? বাংলা। বেঙ্গলি, কালকে বেঙ্গলি এক্সাম। ওদিকে রান্নাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি বললাম তো, ওটা হচ্ছে। এদিকে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, না হলে আজ তো আর সারাদিনে সময় পাবো না। আর সোমবার সকালবেলা যে আমি কী সময় পাবো সে নিজেও জানি না। রান্না শেষ করে খেতে বসার আগে ভাবলাম গ্যাস সিঙ্ক এগুলো মেজে ঘষে না একদম পরিষ্কার করে নিই। খুব তেল তেলে হয়ে গেছিলো, মানে নোংরা হয়ে গেছিলো। ওই জন্য সব মেজে ঘষে নিয়ে তারপর খাবো। খাওয়া দাওয়া শেষ করেছি, আর মনা দেখেছো খালি হাসছে। এই যে টিভিতে চলছে হচ্ছে সিনেমা, কি সিনেমা যাই হোক আমি এখন ভুলে গেছি, আমার মনে নেই। মনা দেখছে আর আমি এদিকে শুয়ে শুয়ে এখন ঘুমের দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মনা আবার একটু পড়তে বসবে, খেয়ে উঠেছে, তার আগেও পড়ছিল, বললো মা অল্প একটু টিভি দেখে নি। ঘুম থেকে উঠলাম, উঠে মনা দিয়েছে হলো সন্ধে পুজো দিয়ে দিম্মাবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। পরীক্ষার আগের দিন গেলে ওর পরীক্ষাটা ভালো হবে, অনেক পড়েছে বাংলা। বাবা ও বাবা, গান নাচে দিম্মাবাড়ি গেলে ওর পরীক্ষা ভালো হয়, এটা হচ্ছে ওর কথা। আর গণেশ হচ্ছে সবে মাত্র কাজ থেকে আসলো, এসে খাওয়া দাওয়া করলো, এখন যাচ্ছে হচ্ছে জল আনতে। তারপর একটু বেরোবো, দরকার আছে, বেলগুড়িয়ায় যেতে হবে। মনাকে ওই বাড়ি রাখবো, রেখে যাবো, আবার তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। পরীক্ষা, বেলঘড়িয়ে যে দরকারি কাজ ছিল সেই কাজটা মিটিয়ে নিয়েছি। আর মিটিয়ে মা বললো যে একটু কিছু খাবার নিয়ে আয়, মনাকে খাওয়াবে, মনার পরীক্ষা যাতে ভালো হয় সেই জন্য। তো সেই খাবার টাবার নিতে এসেছি, নিয়ে তারপরে মার বাড়ি যাবো, অল্প একটুখানি বসবো, আজকে বেশি বসবো না। তারপর বাড়ি চলে যাব, কারণ বাড়ি গিয়ে কালকে পরীক্ষা দিতে যাওয়ার সমস্ত জিনিসপত্র, মনার যেমন জিনিসপত্র ব্যাগে গোছাতে হবে, তেমন আমারও কিছু জিনিস আছে যেগুলো ব্যাগে গোছাতে হবে। বাড়ি এসে ঢুকলাম, আর এখন আমাদের টেনশনে হাত পা ঠান্ডা। এখন আমাদের ব্যাগ গুছানোর পালা। মনা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এগুলো সব গুছাচ্ছে, আমিও গুছাবো। ওর হাতে হাতে সব করবো, আর ভেতরে ভেতরে একটা চাপা টেনশন কাজ করছে, ওরও সাথে আমারও। মনে হচ্ছে না আমি পরীক্ষা দিতে যাব, সেই পরীক্ষা দিতে যাওয়ার ফিলিংস মনে হয় আমার মধ্যে কাজ করছে, এরকম মনে হচ্ছে। মানে ওর থেকে বেশি এক্সাইটেড, বেশি টেনশন, সমস্ত কিছু মনে হচ্ছে আমার লাগছে। চলো, কালকের দিনটা আশা করি খুব ভালোভাবে শুরু করব। চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।